এই যে আজকের খাবার হইছে খিচুড়ি। খিচুড়ি রান্না করতেছি। এদিক দিয়ে আলু সিল্লা ভিজায় রাখছি, এদিক দিয়ে পেঁয়াজ আর তেজপাতা ভাইজা নিতেছি তেলের মধ্যে একদম বাদামি কালার করে ভাইজা এরপরে দিব। এই জায়গায় আছে ডাল, 3 রকমের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, খাসারির ডাল, আর আছে পোলাউর চাল। ধুইতে লেছিলাম, ধুমু এখন ধুয়ে নেবো, একটু ভিজায় রাখছি। আর এই জায়গায় আছে গরুর মাংস, 1 বালতি ভিজায় রাখছি। ভিজা খিচুড়িটা বসাই দিতেছি আগে। খিচুড়িটা হইতে হইতে পরে আমি এটা ভালো করে ভিজো, পরে গরুর মাংসটা অর্ধেক আলু দিয়ে একদম কষা কষা করবো। আর এদিক দিয়ে আছে সব বাটা মশলা, এই যে ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছি। এখন মশলা দিয়ে নেই, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে খিচুড়ির চাল ডাল দিয়ে দিব। ডাল বেশি করে দিতে হয়, চালটা একটু কম দিলে খিচুড়িটা সেই হয়। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চাল ডাল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিলো, এই কারণে আগে দিয়ে দিচ্ছি। আর নাহলে মশলাটি কষাই আমি দিতাম, কিন্তু এখনও দেওয়া যাইব। এই যে আদা রসুন বাটা একসাথে, এই যে পাতলা খিচুড়ি দিব। এটা হচ্ছে হলুদ বাটা, হলুদটা বেশি দিব না, কারণ এটার এত সুন্দর কালার জানেন না, অনেক সুন্দর কালার। বাটা হলুদ একবারে বড় বড় মুড়া হলুদ আছে না, অনেক বড় বড় মুড়া হলুদ আনাইছিলাম 2 কেজি। আইনা এটারে করছি কি হাতুড়ি দিয়ে সেচছি, সেচা পরে ভিজাই রেখে বাড়ছি। এই হলুদরা এত সুন্দর কালার, হাতে একবার হলুদ হয়ে জায়গা বুঝছেন, অল্প একটু দিলে ওই। কারণ আমার কেড়ে জানি ইচ্ছা করে একদম পিওর জিনিস খাইতে, কিন্তু এত পরিশ্রম হইলেও খাইতে ভাল লাগে। সব কিছু পিওর পিওর জিনিস খাইতে ভাল লাগে, কারণ হলুদ একবার বড় বড় মুড়া হলুদ রে সেচা এরপরে বাইকটা দেখে এত সুন্দর কালার হয়, তেল 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 কালার হয়, ভাল লাগে গ্রান্ডার। আর কারেন্ট মরিচটা এই যে বাটলে ঝাল আর জাল একটু দিলেই হয়। এরপর হচ্ছে দেশি আদা রসুন, বুঝছেন, সব কিছু কেন জানি দেশি খাইতে ইচ্ছা করে, কিন্তু আমি তো আর পারতেছি না। আরে ভুল লাগেছি আজকে সালাম দিতে। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আপনারা কেমন আছেন গো? অনেক দিন পরে একটা ব্লগ বানাইতেছি, সময় পাই না। এটা হচ্ছে রাত্রের ব্লগ। এই যে লবণ দিয়ে দিতেছি, কারণ হচ্ছে কি সাবাবের আপু অফিস থেকে আইসে ভিজা, বৃষ্টির পানিতে ভিজাই কইতেছে কি জানেননি, আইসে কিন্তু কতক্ষণ হয়েছে, খবর দেখতেছে, টিভি দেখতেছে। বলতেছে যে সুমি আমি পাতলা খিচুড়ি খামো। পাতলা খিচুড়ি খাইবা মিয়া, দেরি করবো। আর সাথে সাথে মাংস ভিজাই দিচ্ছে। আর এই যে বেশি করে ডাল দিয়া, 3 রকমের ডাল ছিল ঘরে, 3 রকমের ডাল দিয়ে চাল দিয়ে একবারে মনে করেন যে মশলা হালকা মশলা দিয়ে লেটকা চেটকা একটা দিয়ে। আর দরকার খিচুড়ির মতো করব, যেহেতু রাত্রে খাবো বেশি করব না। কারণ হচ্ছে কি যদি এটা দুপুরবেলা বা সকালবেলা করতাম একটু বেশি করে করতাম, সারাদিন খাইতো। রাত্রে সকালে আর খাওয়া হইতো না, সকালে আমার ঘরে কোনো কিছু বাসিটা খাইতে চায় না। এই কারণে অল্প একটু করতেছি যাতে রাত্রেই খাওয়া শেষ হয়ে যায়। ঠিক আছে, ভালো করে বাজতেছি। ওই দিক দিয়ে গরম পানি বসাই দিচ্ছি, গরম পানি দিয়ে দিব। আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করেন তো, কমেন্ট করে জানাইন। ঠিক আছে, আপনারা আপু এত ব্যস্ত জানেন না, পারি না আপনার ব্লগ দেখাইতে দিতে পারি না, আর সুযোগই পাই না। সারাদিন ব্যস্ত দেখছেন, চুলার অবস্থা কি দেখছেন, এইরকম চকচকে করে রাখতে হইলে ব্যস্ত থাকতেই দিব। আর আমার একটা স্বভাব যে কি খারাপ, পরিষ্কার পরিচ্ছন্ন না খাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কিন্তু আগে পরিষ্কার পরে খাওয়া দাওয়া। খাপু ভাইয়েরা এখন তো মুছতে একটু ধনিয়ার গুঁড়া একটু হাত নিয়ে দিয়ে, এই যে বাইজা ধনিয়া ডিরে আমি গুঁড়া কইয়া এরপরে স্টাইলে থুয়া দিচ্ছি। এত সুন্দর গ্রান, সেই সুন্দর গ্রান দেওয়া শেষ, আর কিছুই দিব না। ঠিক আছে, উঠানের সময় খালি একটু অল্প জিরার গুঁড়া দিব, বাজার জিরার গুঁড়া। জিরা এইমাত্র আনছি দোকান থেকে, আনাইছি সাবাবরে দিয়া। জিরা ছিল না, গুঁড়া শেষ হয়ে গেছিলো। এখন জিরাটির হালকা ওই চুলায় বাজবো, ভাইজিয়া গুঁড়া করে আর ভরে দিব উঠানের সময়। ঠিক আছে আপু ভাইয়েরা, আগে গরম পানিটা দিয়ে ডাইকা থুয়ে লই। আবার একদম মাংসটা রেডি করবো, অর্ধেকটি আলু ওই খিচুড়ির মধ্যে দেবো লেটকা চাটকা কইরা। এরপরে আপনার আপু দরকার খিচুড়ির মতো 4টা খামো, মরিচ ভর্তা করবো, জাল করে মরিচ ভর্তা করবো।
বিলাতি ধনিয়া পাতা আনাইছি, বিলাতি ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ বাইজা কষলাইয়া ভর্তাটা করবো। এই যে বাজা শেষ, একদম মোসমোসো শব্দ হইতেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দিই, দিয়া ওই চুলাটার মধ্যে নিয়ে যাবো খিচুড়িটা, এই চুলা মাংস বসাই দিব। একটু জিরা বাইজা নিই আগে। এই যে দিক দিয়ে শুকনা মরিচটা একটু বাইজা নিতেছি, এটা কিন্তু কারেন্ট মরিচ, অনেক জাল। এই মরিচটা দিয়ে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে। এই যে ভাজা শেষ, একদম লো হিটে মরিচটা ভাজলে গ্রানটা অনেক সুন্দর আসে। হ্যাঁ আমি ভিডিও করতাম তোমারে, এই যে আমার পিচ্ছি খান দেখেন ভিডিও করতাম আইসছে সামনে, এই যে কয় কি আম্মু আমার একটু ভিডিও করো। হ্যাঁ বলো তো তোমার নামটা? মাশাআল্লাহ, অনেক সুন্দর তো তোমার নামটা। কে রাখলো? হ্যাঁ এই নামটা? আচ্ছা ঠিক আছে। আর এই দিক দিয়ে খিচুড়ি বসাইছে, এই যে খিচুড়ি দেখছেন না কি অবস্থা, গরম পানি দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি, কয়েকটা দিচ্ছি, মাংসের মধ্যে একটু বেশি দিব কারণ বাচ্চার আলু চায়। এই জায়গায় যেটা দিচ্ছি এটা করে লেটকা চাটকা করে দিব, সিদ্ধ হোক। চুলার আঁচটা একটু কমাই দেই, যে হ্যাঁ আঁচটা একটু কমাই দিছি। মরিচ ভাজা শেষ, একদম মশমশা করে মরিচটা বাইজা দিছি, এখন একটু জিরা বাইজা নেব। আর এদিকে রাখছি বিলাতি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতার পাতা ডিনিমো আর গোড়া ডিনিয়ে ছাদে লাগামু সকালে। এখন যেহেতু রাত্রবেলা গোড়া দিয়ে এই জায়গায় এরাই খেয়ে দিমু, একটু পানি ছিটকে দিয়ে রেখে দিমু। আর পাতাগুলো নিয়ে নিম, ভালো করে ধুইয়ে একবারে কুচাই নেবো। এই দিক দিয়ে দেখেন পেঁয়াজ কুচাই নিচ্ছে, এটি দিয়ে কষলাইয়ে ভর্তা করবো। অরিজিনাল সরিষার তেল আছে, এই যে ভাঙানো সরিষার তেল শেষ প্রায় একটু কাছে, এতে একটু দিয়া এরপরে ভর্তাটা করবো। মাংসটা এখনো ভিজতেছে না, বুঝতেছি না, আর আগেই ভিজানোর দরকার ছিল, একটু একটু উঠতেছে। ঠিক আছে, এখন ইয়াটা খিচুড়িটা আস্তে আস্তে চুলার আঁচটা কমাই দিছি, এখন মাংসটা রেডি করবো। আর এদিক দিয়ে মরিচটা একটু ভাইজা রাখতেছি ভালো করে, ভাজা শেষ, এখন জিরাটা ভাইজা নেই। যে এদিকে বসাই দিছি গরুর মাংস, এদিকে হচ্ছে খিচুড়ি, খিচুড়ি এখন লেটকা চেটকা করবো। এই যে মরিচ ভাইজা এদিকে রেখে দিচ্ছি, আর খিচুড়িটা এখানে একটু ডাইকে ভালো করে সিদ্ধ এসার করে লেটকে চেটকে একবারে আড়া আড়া করে এলাম। এদিক দিয়ে দেখেন জিরারে কী করছি ভাইজা, অল্প একটু ভাজছি, পুরোটি ভাজলে এখন আমি রাত্রের অনেক হয়ে যেতেছে, আমার সময় নাই, এই কারণে আমি তাড়াহুড়া করে একটু করে নিলাম। আর এই দিক দিয়ে দেখেন গাছের পায়েস পাতা না ধুইয়ে একটা গিট দিয়ে লইছি যাতে না ছড়ে, এটা দিয়ে খিচুড়ি ভালো করে ধুইয়ে এই জায়গায় রাখছি। এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিব এখন, বুঝছেন? এই যে এই যে এই যে হ্যাঁ আম্মা বলেন। এই যে এটার গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, একদম ফাটাফাটি গ্রান। পোলাউর ছেলের খিচুড়ির মধ্যে যদি পোলাউর গ্রান ফাটাফাটি না হয় তাহলে ভালো লাগে। এটারে মনে করেন যে ভালো করে একবারে, তোমার আবার চুল বাঁধছ মাইয়া যে জ্বালায় জানেন না। এই যে দেখেন মাইয়া চুল বাঁধছে গো, আপু ভাইয়ারা দেখছেন নি? বড় চুল বানাইছে, করতে যে মাঝে মাঝে আইয়া ঢুকিয়ে এই অবস্থা করে জ্বালা জ্বালা। আচ্ছা ঠিক আছে আম্মা যান, আপনি এখন যান চুল মূল লই আনতে যান, খাবারে আপনি বড় চুল পরবো। এই যে দিই একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে লই, মাংসটা ভালো করে সিদ্ধ হইলে এরপরে মাঝখানে কুইলে এরপরে ভাজা জিরের গুঁড়া দিয়ে। সাপাবের আব্বু কইছিল কি যে প্যাকেটের জিরা নিয়ে গুঁড়া নিয়ে আমাকে, না না সম্ভব না, জিরা নিয়ে আসো, জিরা বাঁচ তুইব, এরপর ভালো করে জাহিরা কুইটে এরপরে বাইজা এরপরে মেয়ে খাওয়া এত সহজে না। একটা জিরা দিয়ে দিলাম, এই ভাজা জিরার গ্রান আমার কাছে সেই লাগে, বুঝছেন? একটু কড়া করে ভাজি আজকে, মনে করেন যে আর একটু গরম পানি একটু পরে দিন, লেটকাই লোক ভালো করে সিদ্ধ হয়ে লোক আলুটি দেখছেন না, আলু সিদ্ধ হয়ে গেছে গা। এই ডাকনাটা দিয়ে ডাইকে দিলে একবারে লেটকে চেটকে যে বুকে পরে তখন লাইরে একটু গরম পানি দিয়ে লেটকে চেটকে নামে নেন। মাংসটারে বসে দিচ্ছি দিক দিয়ে, এখন একটু মরিচ ভর্তাটা করে লই, তাড়াহুড়া করতেছে তাড়াহুড়া। সেন এদিক দিয়ে বিলাতি দিনটা কথা সকালে সাদে নিয়ে লাগাবো। আর এডিয়ানো ভিজাই রাখছি ভালো করে কষলাই, যেহেতু রাত্রেবেলা আনছে আমার একটু কেমন জানি লাগতেছে, এই কারণে অনেকক্ষণ লাগাই ধুইছি, ধুইয়ে তারপর আবার ভিজাই রাখছি। এখন এন থেকে কতটি উড়াইয়া চিকুন করে পড়লে লই, কতটি পেঁয়াজ পড়লে লই, আর শুকনা মরিচ দিয়ে কষলাই বানাইলাম ভর্তাটা। মাংস হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এদিকে যে বাগার রেডি,
ঘি আর সবিন তেল দিয়ে একদম বাগারটা দিতেছি। তেজপাতা দিছি, শুকনা মরিচ দিছি, পেঁয়াজ কুচি দিছি, ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এক হাতে কোনো কিছু করা যায় মনে করেন যে তারা হুড়া করে করলাম। পানি পড়ছে নিচে ফ্রাই প্যানে। এই যে একবার কড়া হয়ে গেছে। ধনিয়া পাতা দিছি, বিলাতি ধনিয়া পাতা, আর এই যে বাগারটা দিয়ে দিলাম। কেমন হয়েছে বলেন তো? এই জায়গায় আছে এটা এমন করতেছে ঠান্ডা পানি হয়ে আসছে। এইদিকে বিলাতি ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়া শুকনা মরিচ দিয়ে একদম কষলাইয়া সরিষার তেল দিয়ে ভর্তা করছি। খিচুড়ি রেডি, মাংস রেডি। মাংসটা এখন ডাইলা নিব, একটা বলে ডাইলা সাবা বরাবর খাইতে দিয়ে দিব। এই যে আমার অবস্থা, রান্নাঘর পরিষ্কার করব, সাবা বরাবর আগে খাইতে দিয়ে আসি।